আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরেকটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কোন পদে কতগুলা লোক আবেদন করতে পারবেন বা কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী 18 থেকে 30 বছর বয়সের ভেতরে হইলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পারতেছেন এখানে যে পদে লোক নিয়োগ করা হবে, প্রথম যে পদ দেওয়া রয়েছে উপসহকারী প্রকৌশলী বিআর, বেতন স্কেল ধরা হয়েছে দেখতে পারতেছেন 16,000 থেকে 38,640। যেখানে মোট 128 জন 28টি শূন্য পদ রয়েছে। 128টি শূন্য পদে এখানে লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী ইএম, বেতন স্কেল ধরা হয়েছে 16,000 থেকে 38,640। সেখানে 62টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী আবশ্যিকভাবে অনুসরণীয়। তো এখানে দেখতে পারতেছেন 17 নভেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর হইতে হবে। তো এখানে আপনারা আবেদনের কি প্রসেস গুলা রয়েছে এগুলা দেখেন। তো এখানে লেখা রয়েছে এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। এই লক্ষ্যে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ওয়েবসাইটে লগইন করে একটি লিঙ্ক পাওয়া যাবে। ওই লিঙ্কে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ও ফি জমাদান সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 17 নভেম্বর 2024 এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8 ডিসেম্বর 2024 তারিখ। তো এর পাশাপাশি কিন্তু আপনাকে আবেদনের সাথে 300x80 পিক্সেল স্বাক্ষর এবং 300x300 পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে। ওই স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনের সাথে, এবং আবেদন করার 72 ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা, সেই টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কোন পদের জন্য কত টাকা ফি পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন রয়েছে যে ২টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে, ওই ২টি ক্যাটাগরির জন্য আপনাকে মোট ৫৫৮ টাকা ফি প্রদান করতে হবে। পরীক্ষার ফি ৫০০ টাকা প্লাস কমিশন 10% হিসেবে ৫০ টাকা প্লাস ভ্যাট 15% হিসেবে ৮ টাকা। এই মোট ৫৫৮ টাকা ফি পরিশোধ করতে হবে। এই যে নিচের যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, এই যে নিম্নলিখিত এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন এবং পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। তো এইটা কিন্তু আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে অ্যাডমিট কার্ড, এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন যদি পাসওয়ার্ড ভুলে যান। তো প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে যেভাবে দেখতে পারতেছেন, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন মৌখিক পরীক্ষার সময় কি কাগজপত্র আপনার দাখিল করতে হবে, যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সহ জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব বা চারিত্রিক সনদপত্র। এরপর আছে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি। তো এই সকল প্রমাণ কিন্তু লাগবে। তো আপনারা এখানে দেখতেই পারলেন যে এখানে দেওয়া রয়েছে আপনারা 8 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে 17 নভেম্বর 2024 তারিখ থেকে। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, এখানে যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে এটা যদি মিলে যায় অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে প্রায় 2টি ক্যাটাগরি মিলে 190টি মানে 190টি শূন্য পদ রয়েছে। 190টি শূন্য পদের বিপরীতে এখানে আবেদন করতে পারবেন আপনারা।
তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে এবং আপনাদের যদি এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।